আসসালামু আলাইকুম। ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের উত্তেজনা। ইসমাইল হানিয়াকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। পরোক্ষ স্বীকারোক্তি নেতানিয়াহুর। পেছনে ফেরার কোনো পথ নেই বলছে হামাস যোদ্ধারা। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলে সরাসরি আক্রমণের আদেশ দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। বুধবার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে বৈঠকের সময় এই আদেশ দেন আয়াতুল্লাহ খামেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি ৩ কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকা। খবরে বলা হয়েছে, বুধবার তেহরানে হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় ইসরায়েলে আক্রমণের আদেশ দিয়েছেন দেশটির শীর্ষ নেতা। খামেনি প্রকাশ্যে ইসরায়েলের উদ্দেশ্যে বুধবার বলেছেন, ইসমাইল হানিয়া ছিলেন আমাদের একজন সম্মানিত অতিথি। তোমরা আমাদের সম্মানিত অতিথিকে হত্যা করে একটি জঘন্য অপরাধ করেছ, আর তার মাধ্যমে তোমাদের বিরুদ্ধে আমাদের কঠিন প্রতিশোধ নেওয়ার পথ খুলে দিয়েছ। আমরা এই হত্যার উপযুক্ত জবাব দেব তোমাদের। তবে কখন কিভাবে ইসরায়েলে সরাসরি হামলা করবে ইরান সেই বিষয়ে কোনো কিছু প্রকাশ করেনি নিউ ইয়র্ক টাইমস। ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ইসরায়েল। তবে বুধবার ইসরায়েলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমরা শত্রুকে চূর্ণ করে দেওয়ার মতো একটি বড় আঘাত করেছি। এর মাধ্যমে নেতানিয়াহু ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে পরোক্ষ স্বীকারোক্তি দিলেন বলে মনে করা হচ্ছে। ইরানে হামলার হুমকির বিষয়ে নেতানিয়াহু বলেছেন, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত এবং তাদের অভিযান বন্ধ করবেন না কারো হুমকিতে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ অন্যান্য নেতৃবৃন্দ ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করলেও ইরানের এই অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। ইসরায়েল এখন পর্যন্ত ইরানের অনেক শীর্ষস্থানীয় জেনারেল এবং কর্মকর্তাদের হত্যা করেছে বিমান হামলা সহ নানা উপায়। হুঙ্কার দেয়া ছাড়া এক্ষেত্রে দৃশ্যত ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি ইরান। গত ১৩ এপ্রিল ইসরায়েলে মিসাইল হামলার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন রয়েছে অনেক বিশ্লেষকের। এর সাথে রাজনীতি আর লোক দেখানোর বিষয়ে জড়িত আছে বলে মনে করেন অনেকে। এছাড়া ইরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। পুরনো লক্কর ছক্কর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর আগে ২০২০ সালে ইরান আর্মি তাদের আকাশে ভুল করে মিসাইল হামলা চালায় ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমানে, যাতে নিহত হন ১৭৬ জন যাত্রী। ক্ষতিপূরণ দিতে হয় কয়েক মিলিয়ন ডলার। ইব্রাহিম রাইসির নেতৃত্বে ২০২৪ সালের ১৩ এপ্রিল ইরান ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি আক্রমণ পরিচালনা করে ইসরায়েলে। সেদিন কমপক্ষে ৩০০ মিসাইল হামলা চালায়। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ঘোষণা দেয়, বিশ্বের যেখানেই থাকুক না কেন হামাস নেতাদের তারা খুঁজে বের করে হত্যা করবে। এজন্য তারা বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত করে তাদের গোয়েন্দা সংস্থার লোকজন। এ বিষয়ে তারা প্রকাশ্য ঘোষণা দিয়ে মিশন শুরু করে। হামাসের অনেক নেতা কাতার সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থেকে যুদ্ধ পরিচালনার দিক নির্দেশনা দিচ্ছে গাজায়। ইসমাইল হানিয়াও দীর্ঘদিন থেকে অবস্থান করছিলেন কাতারে। বৃহস্পতিবার ইরানে জানাজা শেষে শুক্রবার তাকে কাতারে দাফন করা হবে। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র জড়িত ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের সাথে। তারা এই হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তা করেছে ইসরায়েলকে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসমাইল হানিয়ার অবস্থান লক্ষ্য করে জায়নবাদী মাফিয়া ইসরায়েলের আকাশে হামলা পরিচালনা করে। এতে নিহত হন ইসমাইল হানিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটন ইসমাইল হানিয়ার হত্যার সঙ্গে জড়িত নয়। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইসরায়েলকে সমর্থন করার জন্য। একই দিন ইরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শোকর নিহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ডাকা হয় জরুরি বৈঠকে হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে তীব্র বাকযুদ্ধ চলে ইরান এবং ইসরায়েল প্রতিনিধিদের মধ্যে। ২ ঘণ্টা পর্যন্ত ইরান ইসরায়েলের প্রতিনিধিরা একে অপরকে দোষারোপ করে বিতর্ক করতে থাকেন। ইরান ইসরায়েলকে দোষারোপ করে এই হত্যাকাণ্ডের জন্য, অপরদিকে ইসরায়েল ইরানকে দোষারোপ করে মিলিশিয়া বাহিনীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ পরিচালনা এবং সন্ত্রাস বিস্তারের জন্য। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইরাভানি বুধবার নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের সাথে যুক্তরাষ্ট্র জড়িত বলে অভিযোগ করেন। ইরানি দূত বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি অস্বীকার করেন এই অভিযোগ। ইরানি দূত বলেন, ইরানের অভ্যন্তরে ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এ বিষয়ে ইরান তাদের আত্মরক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। ফিলিস্তিনের প্রতিনিধি ফিদা নাসির নিরাপত্তা পরিষদকে জানান, বিশ্ব সম্প্রদায় এখন চাইলে ইসরায়েলকে অনুমতি দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ টেনে আনার, অথবা তারা চাইলে মধ্যপ্রাচ্যে স্থাপন করতে পারে শান্তি ও নিরাপত্তার। কোনটা তারা করবে সেটা তাদের বিষয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন এবং জাপানের প্রতিনিধিরা গভীর আশঙ্কা প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার বিষয়। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনার মধ্যে বুধবার ইসরায়েলের নিরাপত্তা এবং আত্মরক্ষার অধিকারের প্রতি অঙ্গীকার প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর অস্টিন টেলিফোন করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টকে। ইরান জানিয়েছে, মঙ্গলবার রাতে বৈরুতে ইসরায়েলের মিসাইল হামলায় নিহত হয়েছে ইরানের সামরিক উপদেষ্টা মিলাদ বিদি। অপরদিকে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর গাজা যুদ্ধবিরতি চেষ্টা পরিত্যাগ করেছে মিশর এবং কাতার। গাজার 7ই উদ্বাস্তু শিবিরে বুধবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আল জাজিরার 2 জন সাংবাদিক। তারা আল জাজিরা আরবি সার্ভিসের সাংবাদিক। গাজার পশ্চিমে অবস্থিত 7ই উদ্বাস্তু শিবিরে জন্ম নিয়েছিলেন ইসমাইল হানিয়া, সেখানেই তার বাড়ি। বুধবার সকালে ইরানে নিহত হন ইসমাইল হানিয়া। আল জাজিরার 2 সাংবাদিক গিয়েছিলেন ইসমাইল হানিয়ার বাড়ির কাছে, সেখান থেকে তার মৃত্যু বিষয়ক খবর প্রচার করতে। এ সময় ওই 2 সাংবাদিক গাড়িতে থাকা অবস্থায় তাদের উপর মিসাইল হামলা চালায় ইসরায়েল। নিহত 2 তরুণ সাংবাদিকের নাম ইসমাইল এবং তার ক্যামেরাম্যান রামি। গাজায় আল জাজিরার আরেক সাংবাদিক আনাস আল শরীফ গণমাধ্যমকে জানান, নিহত 2 সাংবাদিকের গাড়িতে গণমাধ্যমের চিহ্ন লাগানো ছিল। হামলার শিকার হওয়ার 15 মিনিট আগেও তারা যোগাযোগ করছিলেন আল জাজিরার সাথে। এ সময় তারা 7ই উদ্বাস্তু শিবিরে একটি বাড়িতে বোমা হামলার খবর দেন। এরপর তাদেরকে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার পরামর্শ দেয় আল জাজিরা। তারা চলে যাওয়ার সময় তাদের উপর মিসাইল হামলা চালায় ইসরায়েল। গাজায় এই নিয়ে ইসরায়েলের হামলায় নিহত হলেন আল জাজিরার 4 জন সাংবাদিক। বুধবার গাজার কেন্দ্রে মাগাজি উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে 8 ফিলিস্তিনি উদ্বাস্তু। একই দিন ইসরায়েলের নুসৈরাত উদ্বাস্তু শিবিরেও হামলা চালিয়ে হত্যা করা হয়েছে কয়েকজন ফিলিস্তিনিকে। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ, হতাশা এবং শোক ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনিদের মধ্যে। সাধারণ অনেক ফিলিস্তিনি গণমাধ্যমের কাছে জানিয়েছেন, তাদের বিশ্বাস জায়নবাদী ইসরায়েল তাকে হত্যা করেছে। দখলীকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা বুধবার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইসমাইল হানিয়ার হত্যার প্রতিবাদে। বিক্ষোভকারীরা বলেছেন, তিনি কেবল একজন হামাস নেতা নন, তিনি ছিলেন ফিলিস্তিনের নেতা। ইসমাইল হানিয়া নিহতের জবাবে ফিলিস্তিনের পশ্চিম তীর সহ কয়েকটি এলাকার ইসরায়েল বসতি এলাকার উপর অপারেশন পরিচালনা করেছে কাসাম ব্রিগেডস, আল কুদস ব্রিগেডস এবং আল আকসা মার্টার ব্রিগেডস সহ আরও কয়েকটি সশস্ত্র গ্রুপও এই হামলায় অংশ নেয়। ইসমাইল হানিয়ার মৃত্যুতে হামাসের যোদ্ধারা গণমাধ্যমকে বলেছেন, আমরা ভেঙে পড়িনি, আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা সবাই জীবনের মায়া ত্যাগ করেই যুদ্ধে নেমেছি। আমাদের হারানোর কিছু নেই, মৃত্যুতে আমরা ভীত নই। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।